আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কেউ সফল হতে পারে না। এজন্য ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম আমাদেরকে যুগে যুগে এই শিক্ষা দিয়েছেন যে হালাল হারামের তমিজটা মজবুত হতে হবে। কি হতে হবে? হালাল হারামটা ভালোভাবে বুঝতে হবে। এখন আমাদের মধ্যে এরকম হালাল কোন জিনিস আছে, হারাম কোন জিনিস আছে, এগুলো খোঁজা দরকার আছে না নাই? আমরা স্বাভাবিকভাবে অনেক বিষয়কে হালাল মনে করি, সুরতে দেখতে এটাকে হালাল মনে হয়, কিন্তু এটা যে হারামের দিকে ধাবিত হচ্ছে, আমাকে যে হারাম কাজে উদ্বুদ্ধ করছে, এই বিষয়টা আমরা অনেক সময় ভাবি না। যেমন ধরেন, নামাজে যে কোনো পোশাক পরে আসা কি হালাল? হালাল না? আপনি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, যে কোনোভাবে যদি সতর ঢাকা হয় তাহলে সেটা হালাল। এই তো আমাদের কনসেপ্ট। কিন্তু এই হালালটাকে পরিশুদ্ধ হালাল বানাতে হলে, নিখুঁত হালাল বানাতে হলে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে হালাল। সুবহানাল্লাহ বলবেন না? পোশাক হালাল, বাট কোন পোশাকটা? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? যেই পোশাকের দ্বারা শুধু সতর ঢাকা হয় না, সতরের বাইরেও নিজস্ব আদব, আখলাক, ভদ্রতা, শালীনতা এগুলো প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে দেখলে তোমার তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি মনে হয়, তার ব্যাপারে তুমি এই ধারণাই রাখবা যে এই লোকটা তাকওয়াবান। সুবহানাল্লাহ। কারণ তাকওয়া দেখার বিষয় না, কি বলেন? তাকওয়া অন্তরের বিষয়। কিন্তু আপনাকে দেখে আমি মুত্তাকি মনে করব কখন? আপনাকে দেখে আমি মুত্তাকি মনে করব কখন? যখন আপনাকে দেখে মনে হবে যে আপনার মধ্যে পোশাকে আশাকে, শালীনতা এবং ইসলামী শরিয়ার প্রতি আগ্রহ, এগুলো দেখা যাবে। কি বলেন, ঠিক না? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সমস্ত পোশাকগুলো খুলে ফেলা হবে, আপনাকে 3 প্রস্থ কাপড় পরিয়ে দেওয়া হবে, কাফনে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, পোশাকের শালীনতা আর খুঁজে পাওয়া যাবে। একবার ভাবেন যে কাফনে কাপড়টা কেন এমন যেটা দিয়ে পুরো শরীর মোড়ানো হয়? স্বাভাবিক অবস্থায় যে পোশাক আমার আপনার, জুব্বা, পাঞ্জাবি, চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, এভাবে কাফন হতে পারতো না? কি বলেন? চেহারা খোলা থাকতো, পাঞ্জাবি পরায় দিত, হাত খোলা থাকতো, কেন দিল না? এ ব্যাপারে ওলামায়ে কেরাম এমনি এমনি শুধুমাত্র খালি রাসূলুল্লাহ সুন্নত বলে পালন করছেন তা না, প্রত্যেকটা সুন্নত অবশ্যই কি তাকওয়ার জন্য জরুরি। কি বলে, ঠিক না? কাফনে কাপড় দিয়ে এভাবে মোড়ানো হয় এজন্য যেন তার শরীরের কোনো অংশ অনাবৃত না থাকে। এমন পরিপূর্ণ তাকওয়ার সহিত সে আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছে, ফেরেশতাদের সামনে দাঁড়াতে যাচ্ছে, যাতে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই প্রকাশিত না হয়। কারণ কোনভাবে যে তার তাকওয়া, ফরহেজগারিতা নষ্ট হতে পারে, এ ব্যাপারে আশঙ্কা আছে না নেই? যেমন আমাদের দেশে পোশাক, আমরা পোশাক পরি, জুব্বা আমরা টাকনুর উপরে পরি, অনেকে আমরা কফ হাতা পরি, অনেকে এক বোতাম পরি, অনেকে কলার সহ পরি, বিভিন্ন রকম পরি না? এখন কোনটা যে পরিপূর্ণ তাকওয়া, বিতর্ক আছে না নাই? সবাই তো দাবি করছে প্রত্যেকেরটাই ঠিক। আমি যেটা পরে আছি, আপনি কি বলতে পারবেন আমারটা ঠিক নেই? আপনারা যারা এক বোতাম পরে আছেন, বলবেন আপনাদেরটাই ঠিক। এরকম দাবি কিন্তু করা হচ্ছে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে পাঞ্জাবি তো পরেনি। কি কোনো প্রমাণ আছে রাসূলুল্লাহ পাঞ্জাবি পরেছেন? রাসূলুল্লাহ চাদর পরতেন, সাহাবা আজমাইন চাদর পরতেন, কাপড়কে শরীরে পেঁচায় নিতেন। যদি জুব্বা বানাইতেন, 1 প্রস্থ কাপড়ে হইতো না, কারণ যেই পরিমাণ কাপড় রাষ্ট্র থেকে বরাদ্দ দেওয়া হতো, ধরেন যেই পরিমাণ কাপড় কাফনের জন্য দেওয়া হয়, ওইটা দিয়ে পাঞ্জাবি বানাইতে গেলে হবে? টেলারে যারা আছেন, কাফনের জন্য যেভাবে সোজা করে কাপড় ব্যবহার করা যায়, এটা দিয়ে পাঞ্জাবি বানাতে গেলে পাঞ্জাবি হবে না, কাটলে ছাটলে হবে না। তাকওয়ার বিষয়টা লেবাসুত তাকওয়া, ওইটা বলা হয়েছে। যেমন নারীদের ব্যাপারে দেখেন, আমরা বোরকা পরি, কি পরি? বোরকা সুন্নত, এরকম কোনো প্রমাণ আছে? আছে। বোরকা সুন্নত মানে হচ্ছে শরীরকে এমনভাবে ঢেকে রাখা যাতে করে আকার আকৃতি প্রকাশ না পায়। বারখুন থেকে বোরকা, বারখুন মানে হচ্ছে কুৎসিত, কালো, কদাকার,
ভালো দেখা যায় না এমন জিনিসকে বোরখা বলে। আর আমাদের দেশে এখন বোরখা কেমন, দেখলেই মনে হয় যেন খুব দামি অভিজাত ফ্যামিলির লোক, এবং ফিগার টিগার সব বুঝে খুব ভালো, মানে বোরকা দেখলেই বোঝা যায় যে কেমন। তার মানে এটা